আল্লাহ রে আল্লাহ, বেলালের হাতে পায়ে রশি বান্ধিয়া বেলালকে রাখছে জমিনের মধ্যে ফেলিয়া। বেলালের ঘোষণা করে দিল, নমাইয়া শোন, যতক্ষণ পর্যন্ত বেলালের মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত বুকের পাথর কেউ নামাবে না। বেলালের হাতে পায়ে রশি দিয়া জিহ্বার মধ্যে পেরাক লাগাইয়া বেলালকে মরপ্রান্তরে ফেলে রাখছে। বেলাল খবর আসলো, যদি বেলাল যদি তার রবকে ভুলে যায়, যদি কালেমা ছেড়ে দেয়, তাহলে বেলালকে তোমরা ছেড়ে দিও। আর বেলাল যতক্ষণ পর্যন্ত জবান দিয়ে এই বাক্য পাঠ করে, বেলালের শাস্তির মাত্রা কমবে না, এইভাবে থাকবে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে। বুকের উপর থেকে পাথর সরাবে না। বেলাল যতক্ষণ পর্যন্ত আমি ওমাকে খোদা বলে মানবে না, বেলালকে ততক্ষণ পর্যন্ত সাথ দেওয়া যাবে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বেলালের জবান দিয়া শুধু বাইরে আওয়াজ ইল মুসলমান আহাদ আহাদ শব্দটা উচ্চারণ হয়। বেলালের জবান দিয়া শুধু আহাদ আহাদ বাক্য উচ্চারণ হয় গো। বেলাল জমিনের মধ্যে পড়ে আছে। এ মুসলমান শোনো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালের খানা বন্ধ, কিন্তু জবান দিয়া কালেমা চলে গো। বকরিগুলো লইয়া যায়, বেলাল আসতে পারে না রে। বেলাল জমিনের মধ্যে হেলে দুলে পড়ে যায়। রাখালিরা ডাকতে বলে, বেলাল রে, তুমি এই বাক্যগুলো ছেড়ে দাও, তুমি তো না খেয়ে মারা যাবে রে বেলাল। বেলাল ডাকতে বলে, বন্ধুরা রে, তোমরা শোনো, এই আসমান জমিনের সব কিছুর মালিক আমার রব। আমি বুঝতে শিখেছি, বুঝতে পারি, সুতরাং সবই কিছু ছেড়ে চলে যেতে হবে রব্বে কারিমের দেশে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কই বান্দা, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। ও যুবক, দেলের কান্ডা লাগা শোনে নাও, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ে তামা বানায়া দিব। এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয়, সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। বেলালও রয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা নিয়া। আমরাও থাকতে চাই আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা নিয়া। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। বেলাল কি ভাবনা যে সব কিছু তো শেষ করে দিবে আল্লাহ, আমি বেলালও শেষ হয়ে যাব, থাকবে কি আল্লাহ? আল্লাহ থাকবে হাবিবের ভালোবাসা নিয়ে, আমিও থাকবো হাবিবের ভালোবাসা, নবীর ভালোবাসা নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে। বেলাল অন্তর ভিতর ঢুকছে কেমন প্রেম! আহা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা বন্ধ করার পর বেলালের আরো স্পিরিট বাড়ছে, আরো জোরে জোরে পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলো ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি ভাদস্যবান, কি পাগল! আরো জোরে জোরে পড়ে। মুসলমান, গভীর মনোযোগ। খবর চলে গেল, সবাই যে নালিশ দেয় মায়ের কাছে, মাইয়া এই পাগলটা তো সর্বনাশ করে দেয়, এই পাগলটা তো কালেমার পাগল হয়েছে। এমন পাগল, এই কালেমা এত জোরে জোরে পড়ে, আমাদের বকরিগুলো সব তাকায়া থাকে, আমরা রাখালেরাও স্থির থাকতে পারি না। এর বেলালের আওয়াজ আগের চাইতে বেড়ে গেছে, জবান দিয়ে আরো জোরে জোরে কালেমা পড়ে।
বেলালকে ডাক দেয়া না হলো, বেলাল তোরে বড় মায়া করি রে বেলাল, বেলাল রে তুই আমার কিনা গোলাম, তোরে আমি করাই করেছি রে বেলাল। ও বেলাল আমি তোর মালিক, বেলাল রে তোর কাছে জানতে চাই, বেলাল তোর রবকে? বেলাল বলে আমার রব আল্লাহ। এ বেলাল তোর মালিক কি? বলে মালিক আমার আল্লাহ। বেলাল তোর কে খাওয়ায়? বলে আমার আল্লাহ। তোর কে বাসায় রাখছে? বলে আমার আল্লাহ। তোর কে সব কিছুর মালিক? কে আমার আল্লাহ। বেলাল ডাক দে কমাইয়া, আমি আপনার কাছে জানতে চাই আপনার মালিককে? বলে আমার মালিক আমি নিজেই। বেলাল রে, বেলাল বলে ও মায়া আপনার কে খাওয়ায়? বলে আমার খাওয়া আমি খাই, সব কিছুর মালিক আমি। বেলাল কয় না 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 না, এই সবের মালিক হলো আমার রব্বে কারিম। জোরে বলেন মারহাবা। প্রেম তো মরে না, বলো প্রেম তো আল্লাহর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো মর। সবাই বলেন প্রেম তো। প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় জইলা সুরমা হইল, বল পাহাড় জইলা সুরমা হইল, মুসা কেনে জ্বলে না, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। ওরে প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলছে ও সে আগুন হল ফুল বাগিচায়, আগুন হল ফুল বাগিচা, পশম কেন পড়ে না, প্রেম তো মরে না, জোরে বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও, ও সে মাছের পেটে রইলেন ইউনূস, হজম কেন হল না, প্রেম তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলেন না মারহাবা। সব শেষ। প্রেম কাকে বলে? আল্লাহর সঙ্গে যাদের প্রেম। এর মধ্যে অনেকেই সারাদিন ভ্যান চালাইছেন, রিক্সা চালাইছেন, কাজ করছেন, মাঠে কাজ করছেন, কিন্তু আল্লাহ রাসূলের কথা শোনার জন্য পাগলে বসে আছেন। এমনও মানুষ বাড়ি ঘুমাইছে কিন্তু বসতে পারে নাই, ঘুমাই আছে। যারা বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ও মায়া ডাকতে বলে বেলাল, বেলাল রে ছেড়ে দাও, ছেড়ে দাও, জলদি করে ছেড়ে দাও, তোমার জবান থেকে ওই বাণীগুলো মুছে দাও। বেলাল বলে ও মাইয়া রে, জীবন যদি চলে যায় তবু ছাড়তে পারবো না। বেলালকে প্রহার করা শুরু করলো, চাবুকের আঘাত বেলালের গায়ের মধ্যে মারা শুরু করলো। প্রতিটা চাবুকের আঘাতে
বেলালের গা থেকে গোস্তগুলো খসে খসে পড়তে লাগলো। বেলাল কান্দার ডাকতে বলো, মাইয়া রে, তুমি মারতে মারতে যদি তুমি আমার শেষ করে দাও, তবু আমার জবান থেকে কালেমা সরানোর সম্ভব নয়। ও মায়া বলে, বেলাল রে, ও বেলাল, তুই তো মারা যাবি। বেলাল বলে, মারা যদি যায় কোনো দুঃখ নাই, তবু মধুর কালেমা ছাড়তে রাজি নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলালকে মেরে জমিনের মধ্যে ফেলে রাখল। উত্তপ্ত মরু প্রান্তরে বেলাল, ওই বেলালকে তেজি ঘোড়ার পিঠে বান্ধিয়া, রে বেলালকে উত্তপ্ত গরম বালুর মধ্যে, উত্তপ্ত পাহাড়ি অঞ্চল দিয়া বেলালকে টানা হলো ঘোড়ার পিছে বান্ধিয়া। বেলাল তবু কালেমা পড়ে, চোখের পানি ছেড়ে বলে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে একটু আওয়াজ দে, জোরে জোরে বলেন, একটু আওয়াজ দে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার যন্ত্রণা দাও। বলেন জোরে জোরে, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের। আপনার আমার জীবনের মালিককে, আরো জোরে বলেন মালিককে। বেলাল ডাকতে বলে, রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার। এই কালেমার মালাটাও পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার যন্ত্রণা। এই মানি না মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এ রহিম এ রহমান, ওগো এই গোলামের মালিক তুমি, এই গোলামের মালিক তুমি, কালেমার মালাটাও পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, জোরে বলো মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ও মায়া, এত যন্ত্রণা দেয় রে বেলাল জমিনের মধ্যে পড়িয়া কান্দে, ডাকতে বলে, রব্বে করিম
উঠা নিও না রে আল্লাহ। বেলালের হাতে পায়ে রশি বান্ধিয়া বেলালকে রাখছে জমিনের মধ্যে ফেলিয়া। বেলালের এক ঘোষণা করে দিল, নমাইয়া শোনো, যতক্ষণ পর্যন্ত বেলালের মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত বুকের পাথর কেউ নামাবে না। বেলালের হাতে পায়ে রশি দিয়া জিহ্বার মধ্যে পেরাক লাগাইয়া বেলালকে মরপ্রান্তরে ফেলে রাখছে। বেলাল খবর আসলো, যদি বেলাল যদি তার রবকে ভুলে যায়, যদি কালেমা ছেড়ে দেয়, তাহলে বেলালকে তোমরা ছেড়ে দিও। আর বেলাল যতক্ষণ পর্যন্ত জবান দিয়ে এই বাক্য পাঠ করে বেলালের শাস্তির মাত্রা কমবে না, এইভাবে থাকবে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে। বুকের উপর থেকে পাথর সরাবে না বেলাল জন, যতক্ষণ পর্যন্ত আমি উমায়াকে খোদা বলে মানবে না বেলালকে ততক্ষণ পর্যন্ত সাথ দেওয়া যাবে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বেলালের জবান দিয়া শুধু বাইরে আওয়াজ ইল মুসলমান আহাদ আহাদ শব্দটা উচ্চারণ হয়। বেলালের জবান দিয়া শুধু আহাদ আহাদ বাক্য উচ্চারণ হয় গো। বেলাল জমিনের মধ্যে পড়ে আছে। এ মুসলমান শোনো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাইলেন, শুনতে পাইলেন। উনি ব্যবসার কাজে এসেছিলেন, তিজারাতের কাজে। শুনতে পাইলেন এই জমিনের মধ্যে এক আশিকে রাসূল জীবনে কোনোদিন নবীরে দেখে নাই, নবীরে কোনোদিন দেখে নাই, নবীর জন্য এমন পাগল হয়ে গেছে। এমন পাগলের সন্তান আবু বকর ডাকতে বলে, ভাইরা রে, তোমরা কি শুনাইলে আমার রে? এমন একজন আশিকে রাসূলের কাছে আমার লয়ে যাও, আমি যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, নবী গো, আপনারে আমরা দেখে ঈমান আনছি, দেখি ভালোবেসেছি। বেলাল তো আপনাকে দেখে নাই গো নবী। এই বেলাল আপনার প্রেমে এত পাগল, নবী গো আপনার প্রেমে এত পাগল। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতে চিল্লায় বলেন, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো মরে না। জোরে বলেন, প্রেম তো মরে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে পড়েন না বাবা, জোরে মহব্বত করে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়াল নবী, মায়ার নবী, আমার জানের জান। আপনি বিনে কঠিন দিনে নবী কে বাঁচাবে ঈমান। আমার রাসূল কি ধন। ও বাবার একটু চোখের পানি ছেড়ে কান্দর বলো, কার নবীর প্রতি সাহাবীদের প্রেম
আমরাও নবীর ভালোবাসি, আশিকে রাসূল। এ মুসলমান কোন শুনে রাখো, শুনে রাখো, আশিকে আউলিয়া, আশিকে রাসূল পাগলেরা কান্দে, চোখের পানিগুলো ফেলায় ফেলায় বলেন আমার রাসূল কি দাওয়ান এই জগতে বান্ধব আমরা চিনলাম না, আমার রাসূল কি দাওয়ান এই জগতে বান্ধব কোথায় আছে দয়াল নবী আমার জানের জান নবী গো, আমার জানের জান, আপনি বীর কঠিন দিনে কে বাঁচাবে ঈমান, আমার রাসূল কি দান এ জগতে বান্ধব আমরা চিনলাম না, লা ইলাহা। বাবারে চোখের পানি ছাড়েন, কাজে লাগবে। মাহফিলে হাসির জায়গা না, মাহফিলে চোখের পানি ফেলার জায়গা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, বেলালের খবর পা চলে আসেন উমায়ের রাজ্যে গো। এসে দেখে বেলালকে জমিনের মধ্যে হাতে পায়ে রশি দিয়া পাথর চাপা দিয়ে ধরে বেঁধে রেখেছে। আবু বকর একটা দূরে যাইয়া উমাইয়াকে ডাক দে, বলে উমাইয়া রে, আমি জানি আপনি জ্ঞানী মানুষ, এখন দেখলাম হযরতে বেলাল সে আপনার কিনা গোলাম, এই বেলালকে জমিনের ভিতরে এমন কায়দায় রেখে দিছেন এখনো তার জবান দিয়া কালেমা বাইর হয়। সে তো আপনাকে খোদা বলে মানে নাই, সে তো আপনাকে মালিক বলে মানে নাই, এই জন্যই তো তাকে এরকম ধরে রাখছি। হযরত আবু বকর ডাক দিয়ে বলে উমাইয়া, যে ব্যক্তি আপনার অনুকরণ করে না, যে ব্যক্তি আপনাকে নেতা বলে মানে না, যে ব্যক্তি আপনার কমান্ড মানে না, তাকে যদি আপনার রাজ্যে যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো আপনিই পরাজয় মানলেন। ওরতে যদি আপনি সে আপনার রাজ্যে মারা যায়, এরপরে অসংখ্য গোলামের আপনার বিরোধিতা করবে গো, আপনার অবাধ্য হয়ে যাবে, আপনার জমিনে তাকে মরতে দিবেন না। উমাইয়া কয়, বাবারে তুমি তো ঠিকই বলেছো, আরে যেহেতু আমার কথা অনুকরণ করে না, আমার মানে নাই, ওই ব্যক্তি আমার রাজ্যে আমার সীমানায় তাকে মরতে দিব না। ডাক দে বলে, কোথায় আমার রাখালেরা, কোথায় আমার কর্মচারীরা, শোনো, বেলালকে হাতে পায়ে রশি বাঁধাইন অবস্থায় টানতে টানতে আমার রাজ্য ছেড়ে দূরে ফেলাইয়া দাও। আবু বকর বলে, ভাই উমাইয়া, আমি একটা কথা বলি শোনেন, আমি এসেছিলাম ব্যবসার কাজে আপনার মহল্লায়, এখন দেশে যাব ফিরে, যদি বেলালকে আমারে দিয়া দেন আমি নিয়ে যাব, যদি মারা যায় পথের মধ্যে ফেলে দিব, যদি বেঁচে থাকে তাহলে আমি ওরে কর্মচারী বানায় রাখবো। ও মা কয়, লয়া যাও, বলে লো তাড়াতাড়ি সরাও। আবু বকর বলে, তা হবে না, আমি কিছু দিনার দিব আপনাকে, কারণ এই দিনারের বিনিময়, কারণ আপনি কিনা গোলাম, আপনি টাকা দিয়ে কিনেছেন, দিনার দিয়ে কিনেছেন, যদি আবার দাবি করেন, যদি ভালো হয়ে যায় আবার দাবি করেন আমার রাখা আমার মালিক বলে, তাহলে হবে না, এই নেন। উমাইয়া কয়, যা দিবা দাও, তাড়াতাড়ি দাও। উমাইয়ার কাছে কিছু দিনার দিয়া বেলালকে কিনে ফেললেন। বেলালকে নিয়ে আবু বকর এক দূরি ছুটলেন, যা বেলালের বুকের ভিতর থেকে যখন পেরেকটা টানতে বাইর করেছে, বেলালের জবান দেয়া স্পষ্ট বাইর হয়ে গেছে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বেলালের হাতে পায়ের রশিগুলো খুলে দিছে, বেলাল উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না বেলাল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গো বেলালকে বুকের সঙ্গে টান দিয়ে উঠায় নিয়া বলে, বেলাল রে তুই এত পাগল কেন রে? বেলাল কার জন্য পাগল? বলে আপনি কে গো? বলে আমি আবু বকর সিদ্দিক, আমি নবীর পাগল রে। বেলাল বলে, আবু বকর রে ভাই, আবু বকর তোমরা আমার নবীকে দেখছো শরীয়তের চোখ দিয়া, আমি বেলাল জীবনে নবীরে দেখি নাই রে। আমি না দেখে নবীর প্রেমে পাগল হইয়াছি রে। লয়া যাও আমার একটু নবীর কদমের মধ্যে জোরে বলেন মারহাবা। আমারে নি লইবারে কদমে, আমি নবীর প্রেমে আকুল, আমি নবীর প্রেমে আকুল, আমারে নি লইবারে বইনা দূর মদিনাতে আসেন গনবী আমার আরামে ঘুমাইয়া। নবী গো আরামে ঘুমাইয়া, এই নোয়াখাল ভাসি কান্দে গো নবী আপনার প্রেমেতে বসিয়া। এই নোয়াখাল ভাসি কান্দে গো নবী আপনার প্রেমেতে পড়িয়া। কোথায় আমার রাসূল, কোথায় আমার প্রেমের রাসূল, আমারে নি লইয়া যাও গো দূর। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ শোনো গো। হযরত বেলালকে বুকের সঙ্গে টান দিয়ে আবু বকর বলে, বেলাল চল যাই, চল যাই। রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে গেলেন। নবীজিকে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদমের মধ্যে এমন একজন আশিকের রাসূল আসছে, জীবনে কোনোদিন আপনাকে চোখ দিয়ে দেখে নাই, সেই লোকটাকে আপনার কদমের মধ্যে আনতে চাই। নবী বলে, তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো। রাসূলের কদমের মধ্যে বেলালকে যখন নিয়ে যাওয়া হলো, আমার নবীর কদম মোবারক পা বেলাল ফুপায় ফুপায় কান্দে রে। ডাক দি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ধন্য নবী গো। নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বুকের মধ্যে নিলেন, দেখে সমস্ত গা দিয়ে রক্ত ঝরে রে। বেলালের গায়ের গোশতগুলো, বেলালের গায়ের চামড়াগুলো ছুলে গেছে, বেলালের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সব জায়গা দিয়ে রক্ত পানি বাইর হয়। বেলালকে রাসূল বুকের মধ্যে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিবে। আল্লাহ, নিষ্ঠুর মানুষেরা কেমনে আঘাত করেছে আমার বেলালের গায়ে। আমার নবী ডাক দে কয়, বেলাল রে আয় আয়। আমার নবীজি বেলালকে কালেমা পড়ায় দেয়। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ কালেমা পড়ায় দিয়েছে। বেলাল কালেমা পড়া পড়া আমার নবীজি বলতেছে, বেলাল তুমি আমার কদমের মধ্যে থাকো। রাসূলের কদমের মধ্যে থাকা পাওয়ার বেলাল কিছুদিন পরে পুরো সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর এই পরশ পাথরের হাত পায়া, রাসূলুল্লাহর রহমতের হাত পায়া বেলাল পুরো সুস্থ। সপ্তাহখানিক হয়ে গেছে, বেলাল পুরো সুস্থ হয়ে গেছে।
আমার নবীজির কদমের মধ্যে খালি বেলাল ঘোরাঘুরি করে। রাসূলুল্লাহ বলে, বেলাল এত গরু কেন? কয়, হুজুর আমি জীবনে তো আপনাকে দেখি নাই, না দেখে আমি আশেক পাগল হয়ে গেছিলাম। জীবনে খোদাকে দেখি নাই, আপনাকে দেখি নাই, না দেখে আপনার প্রেমের মালা পড়ার কারণে যত যন্ত্রণা পেয়েছিলাম আপনার ভালোবাসা পায়া সব ভুলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, বেলাল তোমাকে আমি নবী আমার কদমের মধ্যে তোমার জায়গা করে দিলাম গো, যতদিন মন চায় তুমি থাকবে আমার কদমের মধ্যে। রাসূলুল্লাহর কদমের মধ্যে বেলালের জায়গা হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। একটু জোরে বলা যাবে না? অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা। আয় হায় নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা। জোরে জোরে বলা যাবে না মদিনা মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। ওরে